প্রধান নির্বাচন কমিশনারের সামনে রুমিন ফারহানার যে ধাক্কাধাক্কির অভিযোগ তুললেন, খোদ নির্বাচন কমিশন যারা সারা বাংলাদেশের নির্বাচনকে নিয়ন্ত্রণ করবেন তারা সেটি থামাতে পারেননি। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। এদিকে ফজলুর রহমান সাহেব বিভিন্নভাবে অশালীন বক্তব্য দিয়ে যারা ৩৬শে জুলাইকে সার্থক করেছিল, ফ্যাসিবাদকে উৎখাত করেছিল, সেই আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, ছোট্ট ছোট শিশু, আব্দুল আহাদ মাত্র 4 বছরের, রিয়া গোপ 6 বছর, হোসেন মিয়া 10 বছর, জাবির হোসেন 11 বছর, জাবির ইব্রাহিম 6 বছর, রাকিব হোসেন 10 বছর। এই যে ছোট ছোট ফুলের মতো শিশুরা রক্ত দিয়ে আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, তাদের 1 বছর যেতে না যেতেই খোদ নির্বাচন কমিশন যারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন পরিচালনা করবেন তাদের সামনে সীমানা নির্ধারণী বৈঠকে যে ধাক্কাধাক্কির অবস্থা আমরা পরিলক্ষিত করলাম। আজকে অত্যন্ত বর্ষিয়ান সাবেক ডাকসুর ভিপি তার যে অশালীন বক্তব্য ছাত্রদের সম্পর্কে, এবং সারা দেশে একটা অশান্ত অবস্থা সৃষ্টি হয়েছে। প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে যেভাবে আমাদের প্রকৃতিকে ধ্বংস করার এক মহা উৎসব চলেছে গত 10 মাস, আজকে বাংলাদেশে সেই আগের সেই সংবিধানকে রেখে নির্বাচন করার যে প্রয়াস আমরা লক্ষ্য করছি, তাতে দিন দিন স্পষ্ট হয়ে উঠছে নির্বাচন হবে না। এই পরিবেশে নির্বাচন হতে পারে না। দেখা যাবে শুধু দলীয় কিছু লোকজন ভোট দিতে গেছে, সাধারণ মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে এইরকমটি আমার মনে হয় না। কাজে আজকে যদি সত্যি আমরা গণতন্ত্রের স্বার্থে জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে সমস্ত দলকে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটি নতুন সংবিধান করব, যেই সংবিধানে সত্যিকার অর্থে মানুষের অধিকার আদায়ের ব্যবস্থা থাকবে। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি যেই সংবিধানকে কাটাকুটি করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল ৪র্থ সংশোধনের মাধ্যমে, সেই সংবিধানকে রেখে আবার নির্বাচনের একটা ব্যবস্থা করার জন্য দাবি উঠেছে। এবং আশ্চর্য ব্যাপার, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাও কিন্তু সংবিধানে নেই, অথচ এই সরকার আছে। আজকে এই সরকারের আমলে তারা নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে। কিভাবে সম্ভব? আগের পুলিশ, আগের আমলা, রাতের ভোটের আমলা, ভোটের আমলা, বিনা ভোটের নির্বাচন, এই 3টে নির্বাচনকে যারা পরিচালনা করেছে তাদেরকে যার যার চেয়ারে বসিয়ে রেখে একটা অবাধ নির্বাচন হবে, নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এটা একটা অবান্তর। কাজেই আমাদের ধৈর্য ধরতে হবে। এর জন্য আমি বারবার বলি, আসুন আমরা কোরআনের অনুধাবন করে সেই বিধিবিধান মেনে চলি। আল্লাহ পাক বারবার বলেছেন ধৈর্য, 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 বিনয় আর বিনয়। এই ধৈর্য আর বিনয় আমাদের মধ্যে নেই বলেই আজকে আমরা আবার অধৈর্য হয়ে উঠছি। আবার একই ব্যবস্থার নির্বাচন করে আবার একটা ফেসিবাদ তৈরির একটা পায়তারা চালাচ্ছি। এটি আমাদের আজকে ভেবে দেখার সময় এসছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।